তবে কি সেই আশঙ্কাই এবার সত্যি হতে চলল? ইরানের বিরুদ্ধে বড় আকারের হামলার পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, একদিকে ইরানের সাথে চলমান সংঘাত অবসানের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে এ অঞ্চলে সেনা সংখ্যা বাড়িয়ে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার পরিকল্পনাও করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে আবারও সংঘাত শুরু হলে তাতে আরও ভয়ঙ্কর ও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার হুঙ্কার আগেভাগেই দিয়ে রেখেছে ইরান। তবে কি আবারও সংঘাতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান? এবার কি শুরু হবে মহাপ্রলয়? হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করেই সংঘাত অবসানের উপায় খুঁজছেন বলে মন্তব্য করেছেন তেহরানের ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুস্তফা খুশ চেশম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে খুশ চেশমের বক্তব্যটি তুলে ধরা হয়। ইরানের এই অধ্যাপকের মতে, যুদ্ধের ময়দানে যা কিছুই ঘটুক না কেন, ট্রাম্প কখনোই পরাজয়ের কথা স্বীকার করেন না। শুধুমাত্র ইরান যুদ্ধে বিজয় দাবি করার জন্য একটিমাত্র পথের খোঁজ করেও ট্রাম্প বারবার ব্যর্থ হয়েছেন। এছাড়াও কৌশলগত হরমুজ প্রণালী খুলতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে এবার নতুন ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট। খুশ চেশম বলেন, ওয়াশিংটন এই অঞ্চলের মার্কিন দূতাবাসগুলোকে ন্যূনতম সক্ষমতায় কাজ করার নির্দেশ দিয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে যে আগামী সপ্তাহ বা মাসগুলোর মধ্যে ইরানের উপর একটি বড় আকারের হামলা চালানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরার আরেক প্রতিবেদনে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টিফেন্স দাবি করেছেন, ইরানের সঙ্গে সংঘাতে বর্তমান অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতের জন্য তার বিকল্পগুলো গড়ে তুলছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সেনা সংখ্যা বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র, তবে এই সেনা সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। মাইকেল স্টিফেন্সের মতে, ইরানে নতুন করে আগ্রাসন চালিয়ে কোনো বিজয়ের আশা করা নিরেট বোকামি ছাড়া আর কিছু নয়। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র কিংবা ইরান কেউই জয়ী হয়নি, বরং ইরানে যুদ্ধ করতে এসে পুরোপুরিভাবে আটকে গেছে যুক্তরাষ্ট্র। স্টিফেন্স জোর দিয়ে বলেন, বর্তমান অচলাবস্থা যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষের জন্যই কঠিন। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা এবং সেনা সংখ্যা বৃদ্ধির খবরের আগেই নতুন যে কোনো সংঘাতের ব্যাপারে কড়া হুঙ্কার দিয়ে রেখেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে আবারও সংঘাত শুরু হলে ইরান আরও ভয়ঙ্কর ও আক্রমণাত্মক অবস্থান নেবে বলে তীব্র হুঙ্কার দিয়েছেন ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রসুল সানাইরাত দিয়েছেন এই হুঙ্কার। রসুল সানাইরাত বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান অত্যন্ত দৃঢ় ছিল, তবে নতুন করে আবারও সংঘাত শুরু হলে ইরান তার অবস্থানে পরিবর্তন আনবে। আবারও সংঘাত শুরু হলে ইরান আরও ভয়ঙ্কর ও আগ্রাসী ভূমিকা নিবে। ফলে একদিকে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পরিকল্পনা এবং সেনা সংখ্যা বৃদ্ধির খবর, অন্যদিকে ইরানের কঠোর পদক্ষেপের ঘোষণা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান যদি আবারও সংঘাতে জড়ায়, তবে এবারের সংঘাতটি হবে আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভয়াবহ এবং এই সংঘাতটি বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতাকেই উলটপালট করে দিতে পারে। ইমন আলী, নিউজ 24।